আমাদের ন্যায্য অধিকার যেটা, যাত্রীরা যদি আমাদেরকে ওটা দেয়, আমরা আর বাড়তি ভাড়া চাবো না এবং কোনো ড্রাইভারে চাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রশাসনিকভাবে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যখন 95 টাকা তেল ছিল, এখান থেকে ঘাট থেকে এনামনাহার লোকাল ভাড়া একজন 40 টাকা ছিল, এখনো সেই 40 টাকাই আছে। আমরা প্রশাসনিকভাবে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যেহেতু বিশ্বের যান্ত্রিক ত্রুটির কারণে যেহেতু তেলের দাম বৃদ্ধি হয়েছে, আমাদের ভাড়া যেহেতু বৃদ্ধি করে দেয়, এটা প্রশাসনিকভাবে ঘোষণা দিয়ে দিক, আমরা কারো কাছে বাড়তি ভাড়া চাবো না। আমরা তো এখন কম্প্রোমাইজের উপরে চলতেছি, যেখানে যেহেতু এখন বৈদ্যুতিক গাড়ি এসে গেছে আমাদের সন্দ্বীপে। বৈদ্যুতিক গাড়ি আসার কারণেই আমরা এখন বিশাল একটা সমস্যায় পড়ে গেছি। যে সমস্যা বলতে, আমাদের এখানে সিএনজি ভাড়া যদি যেটা 200 টাকা, ওটা অটো যায় 120 টাকাতে। সেক্ষেত্রে আমরা এখন বিশাল একটা সংকটে পড়ছি। তো সরকারের কাছে এবং সন্দ্বীপ প্রশাসনের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ, আকুল আবেদন যে প্রশাসন যদি চায় তাহলে আমাদের যে আমরা ড্রাইভাররা আছি, আমরা হয়তো দুই বেলা দুই মুঠ ভাত আমরা খেতে পারবো। তা না হলে আমাদের ওই দুই বেলা দুই মুঠ ভাত খাওয়ারও অবস্থা নাই।